স্যার 4 + 4 = ভাত আর মুড়ি। দে দে মুইও কিরা দিলা করতে দে ini tuan muda niat potensi নানি মাউতে দেয় না এ সারতে চুপচাপ পিনে ইট দিয়ে মেরে দিব। কেপ্পা সুদা স্যার নিজে বলতে পারে না আমাকে পড়াতে দিচ্ছে। চুপ বেয়াদব, হাতে কি এটা দেখেছিস? ওটা তুলে ক্লাস করবে না হলে না করবো। ঠিকই কথা বলেছিস, ওটা তুলে ক্লাস করবো আর নাহলে ঘরে চলে যাবো। চুপ বেয়াদব। Please respond your role. Roll number 1, 2. Yes ma'am. চুপ বেয়াদব, এটা ক্লাস পুরো গন্ডগোল চলে করে দিছে। রোল নাম্বার 3, রোল নাম্বার 5, রোল নাম্বার 7। স্যার বাকিগুলো কই? আমি স্যার না তুই স্যার, আমার উপরে কথা বলিস বেয়াদব। ওপেন ইওর বুক। Yes sir. আমি সুপারি খেয়ে এসেছি বলে মুখ থেকে কথাটা ফসকে গেছে, তাই বলে তোমাকে কাপড় তুলে দেখাতে লাগবে নাকি? আমি কি জানি আপনার মুখ থেকে ফসকে গিয়েছে। চুপ বেয়াদব। ওরার নামে হরি বলা, মন যায় তার কুটনি পাড়া। যা এই দুটাকে নিয়ে যা বাইরে ফেলে দিয়া। এত সালের এত আগস্টে আমাদের ভারত দেশ স্বাধীন হয়েছিল। বলতো কত সালের কত আগস্টে আমাদের ভারত দেশ স্বাধীন হয়েছিল? এত সালার এত আগস্টে। আমি যেভাবে শিখাবো সেভাবেই বলতে লাগবে নাকি? তুই কি জানিস না 1947 সালের 15 আগস্টে আমার দেশ স্বাধীন হয়েছিল? বেয়াদব। কেমন চালে ভাই বললো গুলে না বললো গুলে? হরে হয় জ্বর কৃষ্ণরে তু শোনা বললে আমাকে গুলেবে। ভারতে জীবনের প্রত্যাশার হার পুরুষের ক্ষেত্রে 6 মানব সম্পদ উন্নয়নের আন একটি দিশ হয়েছে জীবনের প্রত্যাশা। এত সালে ভারতে জীবনের প্রত্যাশার হার পুরুষের ক্ষেত্রে এত বছর হওয়ার বিপরীতে। চুপ বেয়াদব। হিরোগিরি, হ্যাঁ হিরোগিরি তো ফির মরে লগত কত জীবিকা কাক বলে? ইয়াকে জীবিকা বলে। এই বাকিগুলো কইরা? বাকিগুলো কি পুকুরির পারত? হ্যাঁ পড়াশোনার মন নাই, পুকুরির পারত মন। হ্যাঁ কি হ্যাঁ? এক কলমে লেখা দিমু, জীবনে মেট্রিক পাস করে হারবি না। স্যার একবার মোক চান্স দাও, আমি এবার করবাম। কত লোকতন্ত্র আর গণতন্ত্র মাঝে পার্থক্য কি? স্যার লোকতন্ত্র হলে মানে লোকের শাসন, আর গণতন্ত্র তো জীবনেই বলি নাই। এটাই না পালু। গণতন্ত্র মানে ভুলে গেছে। চুপ বসবে আদব। স্যারের পাগলা বানাইছে, মুই বসি আছো মোক আরো বেশি কয়। এই কি কইস? দেখো কোশ্চেনটা ভালো করে দেখো। 1 কেজি আলুর দাম যদি 10 টাকা হয় তাহলে 5 কেজি আলুর দাম কত টাকা হবে? দেখো কিভাবে করে দেখো, আগে ভালো করে দেখো। আগতে কেউ যদি খাতা লিখো না, আগে দেখে নাও। 1 কেজি আলুর দাম 10 টাকা। এতে কি 5 কেজি, এটা জি 5 কেজি আলুর দাম 5 এর লগে পূরণ হবে, তাই না? 5 পূরণ 10, 5 10 এ 50। এটা হলো অ্যানসার। এরকম দিলে পারবি তো? স্যার 1 কেজি চালের দাম যদি 37 টাকা হয় তাহলে 37 কেজি চালের দাম কত টাকা হবে? এটাই করতে পারলি না? দেখ গণিত কেমন করে করতে লাগে। 1 কেজি চালের দাম 37 টাকা। এতে কি 37 কেজি চালের দাম 37 × 37
7 7 49, 49 9। চাউলের দাম কমলে চাউল কিনে নিবি, এত দামি চাউল কেউ কিনে? বেয়াদব। এখন দেখে লাও 1 কেজি চাউলের দাম 23 টাকা। এ থেকে 37 কেজি চাউলের দাম 37 ইন্টু 23, এটা হবে 3 7 21, 21 1 3 2। এত দামি চাউল এতগুলো নিয়ে কি করবি রে? 10 কেজি লে 10 টাকা করে লে। এখন দেখ 1 কেজি চাউলের দাম 10 টাকা। এ থেকে 10 কেজি চাউলের দাম 10 ইন্টু 10 কত হবে রে? 10 10 গুণ 100। এটাই হলো অ্যানসার। স্যার 10 কেজি চালের দাম বের করতে তো আমি পারি, 37 কেজি চালের দাম বের করতে পারি না, তাই তো তোমাকে বলছি স্যার। আরে ওটা তো পরীক্ষায় আসবে না, এটা পরীক্ষায় আসবে। 37 কেজিটা আমিও করতে পারছি না। কি বলতো? চুপ বেয়াদব। কে পারবি বলো তো দেখি? 4 + 4 কত হবে? স্যার 4 16। হয় নাই, স্যার মারবে। হয় নাই, স্যার 4 4 তো 4 4 8 হবে। হয় নাই, স্যার 4 10। হয় নাই, তোরটা একবারে হয় নাই। তুই বল। স্যার 4 + 4 = ভাত আর মুড়ি। কোন বেয়াদবের রে ভাত আর মুড়ি এসেছে? স্যার আমি। তুই আমার এখানে টিউশন পড়িস না? হ্যাঁ স্যার। হয়েছে হয়েছে, এ সবাই লেখো রে। 4 + 4 = ভাত আর মুড়ি। স্যার 4 + 4 = ভাত আর মুড়ি কেমন করে হয়? বেয়াদব, তুই স্যার না আমি স্যার। লেখ 4 + 4 = ভাত আর মুড়ি। অসম্ভব। 4 + 4 = ভাত আর মুড়ি হলো তো হলো কেমন করে? তুই ইংলিশ বুঝিস না, তোকে বাংলা ভাষা বুঝাতে লাগবে। তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। আরে যখন তোমার বাবা তোমার মার কাছ থেকে ভাত চায় তখন বলে না 4টা ভাত দে? আর যখন তোমার মা বলে যে আমার কাছে ভাত নাই তখন বলে না 4টা মুড়ি দে? তা 4টা ভাত আর 4টা মুড়ি সমান সমান ভাত আর মুড়ি। বুঝেছিস রে? আমি এটাই তো ইংলিশে বলেছিলাম। 4 + 4 = ভাত আর মুড়ি। সবাই লেখো রে 4 + 4 = ভাত আর মুড়ি। হ্যাঁ না রে, আমি স্যারের কাছ থেকে টিউশন পড়ি।